ঈদের দিন সকাল মানে অন্যরকম একটা প্রস্তুতি। ঘরের বউ বলে কথা। একসময় যে মেয়ে ছিল বাবার বাড়ির আদরের দুলালি, সে কিছুই পারত না। সে সেজেগুজে ঘুরে বেড়াতো সব সময়। আনন্দ আর বিলাসিতা হাতে মেহেদি দিয়ে রাত থেকে ঈদের দিনের প্রস্তুতি শুরু হয়ে যেত। আজ সে অনেক দায়িত্ব নিতে শিখে গেছে। এই তো ঈদের দিন সকাল মানেই অন্যরকম একটা কাজের দায়িত্ব। আমরা আসলে সকালবেলায় ঈদের দিনে লাড়কি চুলা রান্না করব বাইরে খোলা পরিবেশে, সেজন্য ঘরে গ্যাসে চুলাতে আমরা সেমাই নুডলস এগুলো রান্না করে নিলাম। চলে আসলাম বাহিরের আর কি চুলাতে রান্না করার জন্য। আসলে পরিবারের সবার দায়িত্ব নেওয়া, সবার সাথে কাজ করা, সবার সাথে মিলেমিশে থাকা, একসাথে ঈদের দিনের প্রস্তুতি মানে সবার জন্য রান্না করা, সবাইকে ভালো ভালো মজার মজার খাবার খাওয়া, এটাই অন্যরকম এক প্রস্তুতি। এই তো ঈদের নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এদিকে আমাদের ওদের দিকেও খেয়াল রাখতে হয়। ঘরের বউ মানে অন্যরকম একটা দায়িত্ব, যার দায়িত্ব নিতেই হবে। যে সময় হলে সব কিছু নিজেকে মানিয়ে নিতে হয়। আমরা আসলে মেয়েরা অতিথির মতো, কখনো নিজের দায়িত্ব নিয়ে অবহেলা করি না। দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য সবসময় আমরা আগ্রহী থাকি। চলে আসলাম ঈদের দিনে তাড়াহুড়া করে রান্না বান্না করব, সব আইটেম রান্না করে খাওয়াবো সবাইকে, মজার মজার খাবার খাওয়াবো। সবাই ঈদের নামাজ পড়ে এসে যখন মজার মজার খাবার খাবে তখন প্রশংসা করবে। এটাই তো আমাদের শান্তি, এখানেই তো আমাদের সার্থকতা। মেয়েরা মানে ঘরের আলোকিত প্রদীপ। বাবার ঘরে এক সময় থাকে, পরে এক সময় আবার পরের বাড়ি চলে যায়। এই তো আজকে দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে চলে আসলাম। এসে কি কি কাজ করব, কি কি রান্না করব, কিভাবে সময় কাটাবো, এরপর আবার দুপুরবেলা সবাইকে রেডি করে দিতে হবে। সবার খাবার দাবার গুছাতে হবে। বাহিরের মেহমান আসবে, সবার সাথে দেখাশোনা করব, কথাবার্তা বলবো। অনেকের সাথে দেখা হলে কৌশল বিনিময় করব। এটাই তো শান্তি, এখানেই তো আনন্দ, এখানেই তো বিনোদন। বছরের একটা ঈদ, সেই ঈদে যদি নিজেদের পরিবার, নিজের কাছের মানুষ সবাইকে নিয়ে যদি নিজের আনন্দটাই ভাগ করতে না পারি, সবাইকে ভালো ভালো খাবারে খাওয়াতে না পারি, তাহলে কিসের মেয়ে বলে সার্থকতা? মেয়েদের সার্থকতা এখানেই, তার পরিবারকে সময় দিবে। এক সময় নিজের বাবার বাড়ি আলোকিত করে পরের বাড়ি এসে আবার পরকে আপন করে নিবে, সবার সাথে আবার সময় কাটাবে, সবার সাথে বিনোদন ভালো মন্দ ব্যবহার দিয়ে সবার মন জয় করবে। এই যে কাজের ফাঁকে ফাঁকে আমার মতো কি এরকম বাহিরে খোলা পরিবেশে রান্না করে সেমাই খাচ্ছেন? আমি আসলে বাহিরে খোলা পরিবেশে যে রান্না করে বসে সেমাই খেতে বসলাম। যেহেতু দুই পদের সেমাই একই প্লেটে নিয়ে খেতে বসছি কাজের ফাঁকে। আসলে বড় পরিবার, যৌথ পরিবারে আমরা একসাথে যারা থাকি একান্নবর্তী পরিবারে, এদের আসলে একান্নবর্তী পরিবারের রান্না খাওয়া দাওয়ার মাঝে অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা আনন্দ, সেটা আসলে অনুভব করা যায়। যারা এভাবে এরকম বড় পরিবারে একত্রে থাকেন তারাই বলতে পারবেন। আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে। যদিও কাজের চাপ সবার একসাথে একটু বেশি থাকে, তারপরও সেটা ভাগাভাগি করে সবাই মিলে করে একসাথে খাওয়ার মাঝে অন্যরকম একটা শান্তি। কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে কি কি রান্না করলাম, কি